৩১শে জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় আলী রিয়াজ বলেন, নিয়মিত আলোচনায় এরই মধ্যে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আলোচনার মধ্য দিয়ে সংসদের উচ্চকক্ষের বিষয়ে আগামী ২-৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াত সহ ৪টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। এসবের সাথে কমিশনের প্রস্তাব নিয়ে হবে আলোচনা। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজ রাজনৈতিক দলগুলো একমত হতে পারে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। সেই পর্যায়ের মধ্যেই বাংলাদেশের সরবরাহ করা হয়েছে থাকার কথা নয়, এবং আপনারা সেই চেষ্টা করছেন। আমরা সকলে মিলে সেই সময় দেব তাদের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ঐকমত্য কমিশন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আজকে কয়টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে বসেছে? তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে যে আলোচনা হয়েছে সেখানে সকলে সম্মত হয়েছেন কিনা? বৈঠকের সর্বশেষ কি জানতে পারলেন? ৩০টির মতো রাজনৈতিক দল আজকে ঐকমত্য কমিশনের সাথে বসেছে। সাধারণত এরকম সংখ্যাটি হয় ৩০+-। তো এখন পর্যন্ত তো আলোচনা চলছে। আলোচনায় কি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেটি আসলে এখন পর্যন্ত সেরকম করে বলার পর্যায়ে আসেনি। কারণ আজকে জানানো হয়েছে দুটি বিষয় মূলত আলোচনা হবে। একটি তত্ত্বাবধায়ক সরকার, আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা, অর্থাৎ দলের সভাপতি বা সংসদের প্রধান, এই সবগুলো পদে যেরকম আমাদের এখানে একটা ট্রেন্ড আছে যে প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি একাধারে দলের সভাপতিও থাকেন, আবার সংসদের নেতাও থাকেন। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যে এখানে বলা হচ্ছে যে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হচ্ছে মূলত, এবং সেই প্রেক্ষিতে আজকে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরবে। ইতিমধ্যে বিএনপি এবং জামায়াত সহ ৪টি রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরেছে। তো অন্যান্য রাজনৈতিক দলও এখানে আছে। এই বিষয়গুলি মূলত আলোচনা হবে। প্রধানমন্ত্রীর বিষয়টি এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যেসব মতামত আছে, অর্থাৎ এটি তো ইতিমধ্যে আদালতের রায়ও আছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে বা আলোকে কি ধরনের পরিবর্তন বা কি করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায়, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি মতামত তুলে ধরবে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে শুধু তত্ত্বাবধায়ক সরকার বা প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামোটি নয়, অন্যান্য বিষয়েও কিন্তু রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে। যেমন আমরা শুনছিলাম যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তিনি মতামত দিচ্ছিলেন, এবং সেখানে কিন্তু এই দুইটি প্রসঙ্গের বাইরে তিনি মতামত দিয়েছেন। আমরা শুনতে পেরেছি যে তিনি বলছিলেন যে বন্দরের বিষয়ে এবং করিডোরের বিষয়ে যে বিতর্ক বর্তমানে দেশে চলছে বা দেশের বাইরে থেকে বিভিন্ন জনের লেখায় বা আলোচনায় আছে, সেই বিষয়টিও কিন্তু সেই বিষয়ে তিনি উদ্বেগ তুলে ধরেছেন, এবং এই বিষয়গুলিকে যেন অ্যাড্রেস করা হয় সে বিষয়ে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে মতামত দেওয়া হচ্ছে। তো ধারণাই করা যায় যে শুধু এই বিষয়গুলোই নয়, এর বাইরেও বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় কিন্তু আজকের বিষয় এখানে আলোচনা হতে পারে। যাই হোক, কি আলোচনা হবে এবং আজকে যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং তত্ত্বাবধায়ক সরকার, আলোচনা শেষ হওয়ার পর আপনার মাধ্যমে আমরা দর্শকদের বিস্তারিত জানাবো।